লালের দুর্গ আমরা যারা বলছে না, লালের দুর্গ ওটা দেখছি কি করে ভাঙা যায় দেখছি। গেরুয়া ত্যাগের প্রতীক। যারা বাম নকশাল এতদিন করে এসছে, বাম নকশাল হাতাদের পাত, তারা জানে না গেরুয়া কি জিনিস। কে বলেছে এবং নেতাজিকে ইভেন আজকে নেতাজিকে নিয়ে এরা যে রাজনীতিটা করে সেই নেতাজিকে নিয়ে এরা একসময় বলে এসছে যে নেতাজি নাকি তোজরের কুকুর ছিল বামপন্থী এবং বিবেকানন্দকে বলেছিল বিবেকানন্দ নাকি পাগলা সন্ন্যাসী ভণ্ড সন্ন্যাসী। তো ওরা বরাবরই হিন্দু বিদ্বেষী, হিন্দু ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে। যাতে নেশা করতে পারে, র্যাগিং করতে পারে, ছাত্রদের মাথা খারাপ করতে পারে, ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে নিজেদের দলে টানতে পারে। এই হচ্ছে মানে মার্কসিজম নামে, লেনিনিজমের নামে হচ্ছে যারা বিপ্লবের নামে হচ্ছে যারা মানে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। এই জন্যই তো ক্যাম্পাসের ভালো যদি মিনিমাম চাইতো ক্যাম্পাস নিয়ে কথাবার্তা বলতো না, ওই প্যালেস্তাইন এইসব কাশ্মীর মাঙ্গা আছে এইসব নিয়ে কথাবার্তা বলতো না। গত 19শে আগস্ট যাদবপুর ইউনিভার্সিটির ভেতরে যে এবিভিপি ছাত্রদের উপর আক্রমণ হয়, স্যার ঘটনা আপনারা পূর্বে সকলেই দেখেছেন। এর আগে আপনারা দেখেছেন কিভাবে রাজ্যের এবিভিপি সহ একাধিক যে ছাত্র সংগঠন রয়েছে তারা প্রতিবাদে নেমেছিল রাস্তায়, আর আজ সরাসরি নেমেছে রাজ্যের সচেতন নাগরিক এবং প্রবুদ্ধ সমাজ। যে প্রতিবাদ মিছিল শুরু হয়েছে ঢাকুরিয়ার দক্ষিণাপল থেকে সরাসরি যাদবপুর এডবি বাস স্ট্যান্ড পর্যন্ত। তুলে ধরবো একাধিক তথ্য, শোনাবো আপনাদের রাজ্যের সচেতন নাগরিক, শিক্ষা সমাজ, প্রবুদ্ধ সমাজ তারা কি বলছে। 19 আগস্টের পর থেকে বামেরা বারবার বলছে গেরুয়া গুন্ডা শব্দ ব্যবহার করছে। গেরুয়া গুন্ডার অর্থ কি? এখনো গুন্ডামো দেখেনি, এবার গুন্ডামো দেখবে। সারা পশ্চিমবঙ্গে সকল রাষ্ট্রবাদী যারা মানুষ আছে তাদের উত্তাপটা দেখবে এবার, কোনো অসুবিধা নেই, অপেক্ষা করুন। লালের দুর্গ আমরা যারা বলছে না, লালের দুর্গ ওটা দেখছি কি করে ভাঙা যায় দেখছি। এই যে যাদবপুরের ভেতরে আমরা দেখছি 2023 থেকে ক্যামেরা লাগাতে দেওয়া হয়নি, চেকপোস্ট বানাতে দেওয়া হয়নি, তার উদ্দেশ্য কি? গাঁজা, কন্ডম, মদ, মাতলামো, এগুলোর মানে যত ধরনের চরিত্রহীনতা তার তো আখড়া হয়ে রয়েছে, সেই কারণে তারা ক্যামেরা লাগাতে দেয় না। আমরা ব্যবস্থা নিচ্ছি। এমব্লেম ভাঙা হলো, কিন্তু কে ভাঙলো তা দেখা হলো না, তার সত্ত্বেও এবিভিপির ওপর যে কটাক্ষ করা হচ্ছে, এবিভিপিকে দোষারোপ করা হচ্ছে কেন? ব্যাপারটা হচ্ছে আক্রমণ এসএফআই শুরু করেছিল, এআইএসও এরা শুরু করেছিল, ডিএসও শুরু করেছিল, নকশালবাদী যতগুলো অর্গানাইজেশন শুরু করেছিল, কোলাটারাল ড্যামেজে ওটা ভেঙেছে। ফলে আমরা চেষ্টা করব যে যাতে এই অবস্থা না তৈরি হয়, যদি না থাকে বাঁশ, না বাঁচবে বাঁশ। একদম। আর একটি বিষয় জানতে চাইবো, যারা কিষেনজিকে লং লিভ বলে স্লোগান করে, যারা বলে উমর খালিদের মুক্তি চাই, সেই ইউনিভার্সিটি তারা বলে সেখান থেকে কি তারা রাষ্ট্রহিতের কাজ করে? তারা কি এই রাষ্ট্রের পক্ষে রয়েছে? ওরা তো জানা দেশদ্রোহী, সবাই রাষ্ট্রবিরোধী, সবাই জানে। এরপরে ন্যাকামো ভণ্ডামো করে কি লাভ আছে? ওরা যে দেশের জন্য নয় এটা সবাই জানে। এরা 62 সালে চীন আক্রমণের সময় এরা বলেছিল রক্ত দিও না, যে কারণে কমিউনিস্ট পার্টি ভেঙেছিল। এরা কোনোদিন দেশের পক্ষে নয়, শুধুমাত্র ভণ্ডামো করে লাভ কি আছে? যারা দেশদ্রোহী তাদের দেশ থেকে বাইরে বার করে দেওয়ার দরকার আছে, সেটা কিভাবে হবে সেটাই দেখার। এই যে বামেরা কুকিগত করে রেখেছে যাদবপুরের জন্য, কি যাদবপুরের যে বিষয়, যে গরিমা তা কি নষ্ট হচ্ছে? না, 70 সালের পর থেকে মানে গোপাল সেনকে হত্যার পর থেকে এই ব্যবস্থাটা ওরা চালিয়ে গেছে। ওরা ভেবেছিল যে অধ্যাপকদের দিয়ে টোটাল যাদবপুর ইউনিভার্সিটিকে কন্ট্রোল করা সম্ভব, কিন্তু আসলে যে যদি রাষ্ট্রবাদীরা জাগে, যদি একটা ইকোসিস্টেমের মধ্যে থেকে তাদের বাইরে বেরিয়ে আসতে হয়, তখন কি অবস্থা হবে সেটা জানার জন্য তারা তৈরি থাকুক। একদম শেষ প্রশ্ন জানতে চাইবো, 19 আগস্টের রাতে যে ঘটনাটি ঘটে সেখানে কি বাম ছাত্র সংগঠনের সঙ্গে জুটা যে শিক্ষক সংগঠন রয়েছে তাদের কোনো রকম কোনো সম্পর্ক রয়েছে? তাদের যৌথ হ্যাঁ, তাদের প্রশ্রয় তো হয়েছে, তাদের প্রশ্রয় হয়েছে। তো এখানে তো আর কি বিষয় আছে? তারা সাহায্য করেছিল না, তারা সাহায্য করেছিল। আজকে জুটা না সমর্থন থাকলে ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট দুটো সমর্থনই তাদের প্রতি ছিল, তাই জন্য তো আজকে এই অবস্থাটা তৈরি হয়েছে। স্যার 19 আগস্টের পর থেকে আমরা দেখছি বলা হচ্ছে গেরুয়া গুন্ডা বলতে কাদের বোঝায়? আপনারা যারা বলছে গেরুয়া গুন্ডা, তাদেরকে জিজ্ঞেস করে দেখুন। তারা তো লাল চীনের তো বলশেভিজমের যে চরম নিদর্শন, তাদের থেকে জন্ম হয়েছে। তারা কি ভুলে গেছে তিয়েনানমেন স্কোয়ারের কথা? আমরা কিন্তু কোনো স্টুডেন্টের ওপরে কোনো আক্রমণ চালাইনি এবং স্টুডেন্টদের দোষ দিচ্ছি না। তাদেরকে যে সিস্টেম ভারত বিরোধী কাজে নিয়োজিত করছে, আমরা তাদের সেই সিস্টেমটার বিরুদ্ধে।
তা যারা গেরুয়া গুন্ডা বলছে তারা তো একটা কি বলবো, তারা ধরা পড়ে গেছে, তারা কোণঠাসা হয়েছে জনসাধারণ দ্বারা। সেই জন্য তারা যা হয়, রাস্তার কুকুর যেমন ঘেউ ঘেউ করে, তো সেরকম ঘেউ ঘেউ করছে। আমাদেরকে গুন্ডা কেন, অনেক কিছুই বলা হবে। দেশমাতৃকার সেবা যারা করে তারা ওদের কাছে গুন্ডা, ওদের কাছে মহান হচ্ছে সার্জিল আহমেদ, ওদের কাছে মহান হচ্ছে আফজাল গুরু, তেরা কাতিল আভি জিন্দা হ্যায়। কিন্তু ওরা একবারও ভুল করে বলে না যে ওদের বাবা চীনে তিয়েনানমেন স্কোয়ারে ছাত্রদের ওপরে কটা ট্যাঙ্ক চালিয়ে দিয়েছিল। স্যার আমরা দেখেছি 2023-এ যে স্বপ্নদ্বীপ, তারপরে এখনো হাইকোর্টের নির্দেশে একটা পুলিশ পোস্ট বসাতে দেওয়া হয়নি, ক্যামেরায় আওতায় আনা হয়নি, কেন, কি 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 উদ্দেশ্য রয়েছে? আসলে উদ্দেশ্যটা পরিষ্কার, দেখুন ওখানে কিন্তু সিসিটিভিও পুরোটা লাগাতে দেওয়া হচ্ছে না, তীব্র প্রতিবাদ হচ্ছে। ওদের যারা আইডিওলজিক্যাল পিতা জেএনইউ এবং হায়দ্রাবাদ যে ন্যাশনাল ইউনিভার্সিটি, তাদেরকে কিন্তু সিসিটিভি বসাতে দেওয়া হয়েছে। সেখানে সিসিটিভি বসানো নিয়ে এত গোলমাল নেই। যাদবপুরে কেন গোলমাল? এটা দেশ বিরোধী শক্তি দিমাগি নকশালরা ব্যবহার করছে, যে বাংলা ভাগের একটা ষড়যন্ত্র। এর আগে আমরা দেখেছি আগের সরকার পশ্চিমবঙ্গের, তারা কিন্তু দেশটাকে মোটামুটিভাবে দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা গ্রেটার বাংলাস্তানের স্বপ্ন দেখছিল। হ্যাঁ, তো সেই জায়গাকে কামিয়াব করার জন্য এদের প্রচেষ্টা ছিল। কারণ যারাই দিমাগি নকশাল, তারাই নকশাল, তারাই সিপিএমের মেধাবী ছাত্রী। আজই এমতাবস্থায় আপনাকে একটা জিনিস বুঝতে হবে, যে এই শক্তির আতে ঘা লেগেছে। এই আতে ঘা লাগার জন্যই শুধু আরশোলা নয়, এখন ছারপোকারাও বেরিয়ে পড়েছে, ইঁদুর বেড়াল সব বেরোচ্ছে, এবং এই রকম অযথা খিস্তি খেউর আরম্ভ হয়েছে। স্যার আমরা যে স্বপ্নদ্বীপের ঘটনা দেখেছিলাম, সেখানে স্বপ্নদ্বীপের মা জানিয়েছিল স্বপ্নদ্বীপের গলায় তুলসী কাঠের মালা ছিল, সেটাই ছিল একমাত্র সমস্যা। তারা বারবার সেই বিষয় নিয়ে স্বপ্নদ্বীপকে কটাক্ষ করেছে, ধস্তাধস্তি হয়েছে। এই তুলসীতে এত সমস্যা কেন বলুন তো এই বামেদের? আসলে তুলসীর মধ্যে ভারতীয়ত্ব আছে, এরা ভারতীয়ত্বের বিরুদ্ধে, এরা কালচারাল মার্কসিজমে ভারতীয় যে সমাজ, সেই সমাজ কাঠামোটাকে ধ্বংস করতে চায়, এবং সমাজ কাঠামোটাকে ধ্বংস হলে কালচারাল মার্কসিজমের পথে যেইভাবে লিও সাউচি চীনকে নিয়ে গিয়েছিলেন, সেই জায়গায় এরা নিয়ে যেতে চায়। কিন্তু এরা ভুলে যাচ্ছে যে চীনে এখন কিন্তু কমিউনিস্ট পার্টির নামে একটি জাতীয়তাবাদী সরকার আছে, যারা তিয়েনানমেন স্কোয়ার করেছে। ভারতবর্ষের গণতন্ত্র এখন অনেক সুদৃঢ় বলে তিয়েনানমেন স্কোয়ার হয়নি। কিন্তু আমরা চাইছি যে জনসাধারণ সচেতন হন, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এই যে দেশ বিরোধী, ভারতীয়ত্ব বিরোধী যে কাঠামো, এই কাঠামোটা ধ্বংস হয়ে যায়, স্যার আপনি ছাত্রছাত্রীরাও রক্ষা পায়। স্যার আপনি নিজেও একজন শিক্ষক, সেখানেও রয়েছে শিক্ষক, জুটার সঙ্গে বলছে বামপন্থী ছাত্র সংগঠনের একটা মদত রয়েছে, সেই জন্যই 19 তারিখ রাতে ওই ঘটনা। জুটার তো নেতৃত্ব সবসময় বামপন্থী, এবং জুটার ম্যাক্সিমাম টাইমের জেনারেল সেক্রেটারি সিপিএম এর হয়ে বিভিন্ন চ্যানেলে বক্তব্য রাখেন। তো এটায় অসুবিধার কি আছে? এবং বামপন্থী হওয়াটা একটা ক্রাইটেরিয়া। যাদবপুর ইউনিভার্সিটিতে ভর্তি, যাদবপুর ইউনিভার্সিটিতে চাকরি, যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্দার প্রোগ্রেসিভ। কি মনে হয় যে এই পালাবদলের রাজ্যে যে বামপন্থীরা যে কুক্ষিগত করে রেখেছে যাদবপুর, তা কি ভাঙতে পারবে পালাবদলের রাজ্য? ভাঙতেই হবে, জনসাধারণ ভাঙবেন। আমরা তো সেই জন্যই জনসাধারণকে মানে সচেতন করার জন্যই বেরিয়েছি। এবং এদের কি অবস্থা ভাবুন তো, বারবার বলছি যে একমাত্র বিশ্ববিদ্যালয় সারা পৃথিবীতে যেখানে তার উপাচার্যকে ঠিকমতো পরীক্ষা নেওয়ার জন্য, সঠিকভাবে পরীক্ষা নেওয়ার জন্য তারই ছাত্রের দ্বারা ছুরিকাহত হয়ে বিশ্ববিদ্যালয়ে মৃত্যু হয়েছিল। সেই 1977 সালের সেই দিন কিন্তু আমি নিজে ছাত্র হিসেবে যাদবপুরে ছিলাম, এবং তাকে কিন্তু ভারতের ওই সময়কার যে প্রশাসন, তারা কিন্তু তাকে ফ্রি প্যাসেজ দিয়েছিল যে বেরিয়ে যেতে ভারত থেকে। কয়েকদিন আগে সেই হত্যাকারী রানা বসু মারা গেছেন, এই কয়েক বছর আগে টরন্টোতে, এবং তখনও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দেমাগি নকশালদের ঘাঁটি ছিল। শতরূপ ঘোষ বলছে এবিভিপির ফুল ফর্মকে বিকৃতভাবে সমাজ মাধ্যমে বলছে। দেখুন, এখন আমি তো
বলতেই পারি অনেক কিছু, এসএফআই কে নিয়েও তো আমি বলতে পারি স্প্রেডিং ফল ইনফরমেশন, আরো নোংরা ভাষায় বলতে পারি, ঠিক আছে, কিন্তু এটা তো কারো রাজনৈতিক রুচি হতে পারে না কোনো সংগঠনের নাম বিকৃত করা। ওর এটাই রুচি, ও এভাবেই করে খায়, এটা ওর করার মাধ্যম আর কি। মানুষের তো উপার্জনের মাধ্যম থাকে, ওর উপার্জন কি, ওর ইনকাম সোর্স কি? ওই ইউটিউব ফেসবুকে ভিডিও বানিয়ে ওর সংসার চলে, এটা যদি করে খায়, ওর যদি উন্নতি হোক, কিন্তু এই রাজনৈতিক রুচি, এই রাজনৈতিক সংস্কৃতি পশ্চিমবঙ্গে বন্ধ হওয়া উচিত। আচ্ছা, 2023-এ আমরা স্বপ্নদ্বীপের হত্যাকাণ্ড দেখেছি, তার পরবর্তী এখনো হাইকোর্টের নির্দেশে কেন চেকপোস্ট বানাতে দেওয়া হচ্ছে না, কেন ক্যামেরার আওতায় আনা হচ্ছে না যাদবপুর? যারা যারা বানাতে দিচ্ছে না তারা বলতে পারবে। যাদবপুরে পুলিশ পিকেট বসানো জরুরি, আর এদেরকে যে ভাষায় এরা কথা বোঝে সে ভাষাতে এদের উত্তর দেওয়া উচিত। আচ্ছা, আমরা গেরুয়া মানে জানি ত্যাগের প্রতীক, গেরুয়া গুন্ডা বলা হচ্ছে, এবিভিপি যারা যারা গেরুয়া গুন্ডা। গেরুয়া ত্যাগের প্রতীক, যারা বাম নকশাল এতদিন করে এসছে, বাম নকশাল হাতাদের পাত, তারা জানে না গেরুয়া কি জিনিস। বাম নেতা শতরূপ ঘোষ সে বলছে এবিভিপির পুরো কথাকে বিকৃতভাবে উচ্চারণ করছে সমাজ মাধ্যমে এসে, কি বলবেন? আমি তো বলেছি মানে এসএফআই মানে এটাকে, এসএফআই মানে অনেক কিছু বলছে, কেউ বলছে সোয়াটার ফ্যাক্টরি, কেউ বলছে কি সব মানে ফ্রাস্ট্রেটেড, কি সব মানে সেক্সুয়াল ব্যাপার স্যাপারে ফ্রাস্ট্রেটেড, অনেক কিছু বলছে। উনি তো মিনিমাম শিক্ষা তো দরকার হয় একটা রাজনীতি করার জন্য, ওনার তো সেই শিক্ষা তো নেই। মানে 3-4-5-6 বছর ধরে পাস করে কোনোভাবে পাস করেছে, এবং সিপিএম আমলে, তারপরে কোথা থেকে হচ্ছে মানে বাইরে থেকে প্রাইভেট কলেজ বা হচ্ছে বেসরকারি ইয়ে থেকে হচ্ছে মোটামুটি ফিগ্ন থেকে পড়াশোনা করে বেরিয়েছে। তো মিনিমাম শিক্ষা যদি কারণ না থাকে তো এরকমই অবস্থা হয় আর কি। বাকি ওদের তো সব ওই রেড ফেড দিয়ে এদিক ওদিক করে চান্স পেতো, বা হচ্ছে চুরি চামারি করে অ্যাডমিশন নিয়ে করতো। তো এদের অ্যাকচুয়ালি কোনো যোগ্যতা নেই আর কি, যে চারদিকে বলে বেড়ায়, যাদের যোগ্যতা নেই তারাই লোকজনকে আবার অশিক্ষিত এসব বলে বেড়ায়। বলছি, এই যে যাদবপুরের ভেতরে ক্যামেরা লাগাতে দেওয়া হয়নি, হাইকোর্টের নির্দেশ ছিল, এছাড়াও চেকপোস্ট করতে, পুলিশ পোস্ট করতে দেওয়া হয়নি, কেন করতে দেওয়া হয়নি? তো বামপন্থীরা যাতে নেশা করতে পারে, র্যাগিং করতে পারে, ছাত্রদের মাথা খারাপ করতে পারে, ছাত্রদেরকে ব্রেন ওয়াশ করে নিজেদের দলে টানতে পারে, এই হচ্ছে মানে কি মার্কসিজমের নামে, লেনিনিজমের নামে হচ্ছে যাদের, যারা বিপ্লবের নামে হচ্ছে যারা মানে ছাত্রদের ভবিষ্যৎ নষ্ট করতে পারে। এই জন্যই তো ক্যাম্পাসের ভালো যদি মিনিমাম চাইতো ক্যাম্পাস নিয়ে কথাবার্তা বলতো না, ওই প্যালেস্তাইন এইসব মানে কাশ্মীর মাঙ্গা আজাদি এইসব নিয়ে কথাবার্তা বলতো না। এইসবের জন্য বেসিক্যালি ওদেরকে ব্রেন ওয়াশ করার জন্য আর ওদের উপর র্যাগিং করার জন্য এইসব করতে দেয়নি সোজা কথা। কি মনে হয়, এই যে যাদবপুর ইউনিভার্সিটিকে যে বামেরা কুক্ষিগত করে রেখেছে দীর্ঘদিন ধরে, এ পারবে পালা বদলের রাজ্যে, কি এবিভিপি পারবে? এবিপি পাচ্ছে বলে তো হচ্ছে আমাদের উপর মানে অ্যাটাক করেছে আর কি। মানে কন্টিনিউয়াস বেসিসে আমরা যে ভালো কাজগুলো কন্টিনিউয়াস করে যাচ্ছি, ওরা দেখতে পাচ্ছি এতে ওদের হচ্ছে পায়ের তলার মাটি সরে গেছে। তো যাতে ওরা ওদের যে মানে কুক্ষিগত করে রাখার যে ব্যাপারটা সেটা কায়েম রাখতে পারে, এই জন্যই আমাদের উপর অ্যাটাক করেছে। কিন্তু সেটা কাজের কাজ কিচ্ছু হবে না, আমাদের যে ভালো কাজগুলো আছে কন্টিনিউয়াস বেসিসে আমরা করে যাবো। তো তাতে সাধারণ ছাত্রছাত্রী এমনিতেই আমাদের কাছে আসবে। আর সেটা এদের যে এটা আছে সেটা 1-2% স্টেক হোল্ডার, বাকি 98% স্টেক হোল্ডার বেসিক্যালি জাতীয়তাবাদী বা আমাদের সাথেই আছে। একদম শেষ প্রশ্ন, ওই দিন রাতের যে ঘটনা, সেখানে ছাত্র সংগঠনের সাথে জুটা তথা শিক্ষক সংগঠনের কি কোনো হাত রয়েছে, মদত রয়েছে তাদের? জুটটা আমরা যে কন্টিনিউয়াস কাজগুলো করে গেছি, রেড ফেড বন্ধ করে দিয়েছি, ব্যাকডোর এন্ট্রি বন্ধ করে দিয়েছি, তারপরে জুটটা এই মানে এসএফআই, ডিএসএফ, মানে বাকি যে নকশাল অর্গানাইজেশনগুলো আছে তাদেরকে রীতিমতো সুপারি দিয়েছিল আমাদের 5-6-7জনকে মারার জন্য। তার মধ্যে আমি, এই সুব্রত, আমাদের দীপ্তিমান, শুভজিৎ, প্রীতম, অর্ণব, অরিত্র, মানে এতগুলো ছেলে ছিল, সৌরভ, এত ছিল, সবাইকে ধরে ধরে মারার জন্য সুপারি দিয়েছিল। তো সেটাই হয়েছে, আমরা সেটাও এক্সপোজ করে দিয়েছি ওদের সকলের সামনে। তবে কি আবার একটা অনামিকা যে মন্ডল, আবার যে একটা গোপাল সেন, বাবার একটা স্বপ্নদ্বীপ, তা কি হওয়ার কথা ছিল সেই রাতে? এক্স্যাক্টলি, ওরা কেন স্বপ্নদ্বীপ করতে পারেনি, ওই জন্যই ওদের এত রাগ, এই জন্য ফলস ন্যারেটিভ চারদিকে ছড়িয়ে বেড়াচ্ছে। কেন এই দিনকে আমাদেরকে মেরে শেষ করে দিতে পারেনি ওরা, এই জন্য যখন ডিউরিং জিবিও এটাই করেছিল, তারপরেও জিবি করেছিল। যেমন স্বপ্নদ্বীপের ক্ষেত্রে হচ্ছে ওকে মারার পরে জিবি হয়েছিল, ওই দিন করে আমাদেরকে মারার পরে আবার জিবি হয়েছিল। ঘটনাটা কিভাবে সাজানো যায়? দাদা, স্বপ্নদ্বীপ যে হত্যাকাণ্ড 2023-এর আমরা জানি, তুলসী কাঠের মালা ছিল অন্যতম কারণ, যেটি বলেছে স্বপ্নদ্বীপের মা খোদ নিজে। তোমার গলাও তুলসীর মালা, কি বলবে? এই যে বামপন্থীরা যারা আজকে যাদবপুরটাকে দখল করে রেখেছে, যারা ভাবছে, তারা প্রথম কথা তারা তো দেশদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, দেশের বন্দে মাতারাম বলতে যারা চায় না, দেশকে যারা সম্মান দিতে চায় না, ভারত মাতাকে বলতে চায় না ভারত মাতা কি জয়, তাদের সাথে আর কি আশা করা যায়? এবং তারা বামপন্থীরা এখন বর্তমানে এবং আগামী সময় যারা বামপন্থীরা ছিল, ওরা বরাবরই হচ্ছে দেশদ্রোহী। এরা বিবেকানন্দকে নিয়ে কুরুচিকর মন্তব্য আগেও করে গেছে, বিবেকানন্দকে নিয়ে বলেছে, রামকৃষ্ণ দেবকে নিয়ে বলেছে, এবং নেতাজিকে, ইভেন আজকে নেতাজিকে নিয়ে এরা যে রাজনীতিটা করে, সেই নেতাজিকে নিয়ে এরা একসময় বলে এসছে যে নেতাজি নাকি তোজরের কুকুর ছিল বামপন্থী, এবং বিবেকানন্দকে বলেছিল বিবেকানন্দ নাকি পাগলা সন্ন্যাসী, ভণ্ড সন্ন্যাসী। তো ওরা বরাবরই হিন্দু বিদ্বেষী, হিন্দু ধর্মকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে, এবং এই করাতে ভাবে ওরা নিজেরা খুব বড় মানে কমিউনিস্ট
তারা আমার প্রশ্ন একদম এই তুলসী কাঠের সমস্যা কোথায় বামে? তুলসী কাঠ নিয়ে তো ওদের সমস্যা হবেই, এটা তো হিন্দু ধর্মের সিম্বল। আমরা যারা হরিভক্ত কৃষ্ণ ভক্ত আছি তারা তো এই তুলসী কাঠ ধারণ করি, এবং বামপন্থীরা উগ্র মৌলবাদকে সমর্থন করে, এবং তারা অবশ্যই তারা খুব ঘোরতরভাবে হিন্দু বিরোধী, হিন্দু কালচার সংস্কৃতিটার ঘোরতর বিরোধী। তো তার জন্য তো এরা করবেই।